কলকাতা নাইট রাইডার্স কেকেআর এবার যে টিম গঠন করেছে তারা কি পারবে চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে? আজকে আমরা দেখব যে কলকাতা নাইট রাইডার্স যে টিম গঠন করেছে এই টিমের শক্তির জায়গা এবং দুর্বলতার জায়গা, এবং আমরা দুইটা জায়গায় নিয়ে বিশ্লেষণ করে আমরা আলোচনায় আসব যে আসলে এই টিমটা কতটুকু পারফেক্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য। কেননা গত 2024 আইপিএল সিজনে কলকাতা নাইট রাইডার্স তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং এবারও তারা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশন নিয়ে তারা মাঠে নামবে। কলকাতা নাইট রাইডার্স কিছু শক্তিমত্তা আরও অ্যাড করেছে এবং তাদের কিছুটা দুর্বলতাও রয়েছে। তাদের শক্তিমত্তার যে জায়গাগুলো সেটা নিয়ে পরে আলোচনা করছি, তবে তাদের দুর্বলতার যে জায়গাটা সেটা নিয়ে প্রথমে আলোচনা করি। তাদের তিনটি জায়গাতে এবার আমার দুর্বল বলে মনে হয়েছে। এক নম্বরে 2024 সালে কলকাতা নাইট রাইডার্সের যিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গৌতম গম্ভীর, এবার গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্স পাচ্ছে না। এটা কেকেআরের জন্য সবথেকে বড় একটা দুঃসংবাদ হয়ে এসেছে। কেননা বর্তমান গৌতম গম্ভীর জাতীয় টিম নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি আইপিএল এবার এই 2025 সিজনে কেকেআরকে সময় দিতে পারছেন না, এবং এটাই কেকেআরের জন্য সবথেকে বড় একটা ধাক্কা। দ্বিতীয় যে দুর্বলতা সেটা হচ্ছে অর্থাৎ 2024 সিজনে যিনি কেকেআরের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন শ্রেয়াস আয়ার, এবার সেই শ্রেয়াস আয়ারকেও কেকেআর পাচ্ছে না। এখানে কেকেআরের অবশ্যই দুর্বলতা আছে। কেকেআরের উচিত ছিল শ্রেয়াস আয়ারকে ধরে রাখা, কেননা আপনি উইনিং কম্বিনেশন কেন ভাঙবেন? একটা সিজনে যে ক্যাপ্টেনের হাত দিয়ে বা যে ক্যাপ্টেনের মাধ্যমে আপনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন, আপনি কেন সেই ক্যাপ্টেনকে ছেড়ে দিবেন? এখানে অবশ্যই কেকেআর একটু দুর্বলতা দেখিয়েছে, যেটা তাদের জন্য ঠিক হয়নি বলে আমার কাছে মনে হয়। তবে কেকেআরের উচিত ছিল শ্রেয়াস আয়ারকে ধরে রাখা। 3 নম্বর যে জায়গায় কেকেআরের এবার দুর্বলতা ফুটে উঠেছে সেটা হচ্ছে মিচেল স্টার্ক না থাকা। গত সিজনে মিচেল স্টার্ক তিনি প্রধান বোলার হিসেবে ব্যাপক আকারে ভূমিকা রেখেছিলেন এবং কেকেআরের যেটা উইনিং টিম উইনিং কম্বিনেশনে ভালো একটা কিন্তু এনভায়রনমেন্ট তৈরি করেছিলেন এই মিচেল স্টার্ক, এবং মিচেল স্টার্ককেও এবার কেকেআর পাচ্ছে না। তাহলে এই 3 জায়গায় এবার কেকেআরের দুর্বলতা। তবে শক্তিমত্তা কেকেআর কিন্তু গত সিজনের তুলনায় এবার কিন্তু শক্তিমত্তার দিক থেকে কিছুটা তারা ইমপ্রুভ করার চেষ্টা করেছে এবং তাদের টিমে নতুন কিছু খেলোয়াড় তারা যুক্ত করেছে। আমরা দেখব যে শক্তিমত্তার দিক থেকে কেকেআর এবার কোন দিকে তারা শক্তি অর্জন করেছে এবং তাদের শক্তিটা কোন জায়গাটায় বেশি। আমরা যদি দেখি তাহলে ওপেনিং হিসেবে তারা কিন্তু সবসময়ই রহমানুল্লাহ গুরবাজের উপরে তারা নির্ভরশীল ছিল, এবং এই আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ গত সিজনে ব্যাপক ফর্মে ছিল। এবার রহমানুল্লাহ গুরবাজের জায়গায় তারা রহমানুল্লাহ গুরবাজকেও রেখে দিয়েছে, রিটেনশন করেছে, পাশাপাশি তারা এবার কুইন্টন ডিককেও দলে অন্তর্ভুক্ত করেছে। এবং আমরা যদি দেখি তাহলে হয়তো ওপেনিং পার্টনারশিপে এবার রহমানুল্লাহ গুরবাজ অথবা কুইন্টন ডিকক এই দুজনের ভিতরে একজনকে তারা অবশ্যই ওপেনিংয়ে নামাবে, এবং পাশাপাশি সুনীল নারায়ণ তাকেও রিটেনশন করেছে। তাহলে রিটেনশন ক্রিকেটার হিসেবে সুনীল নারায়ণ ওপেনিংয়ে আসবেন, এবং 1 ডাউনে অর্থাৎ নাম্বার 3 পজিশনে যাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, এবার আজিঙ্কা রাহানাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গত যে সৈয়দ মুস্তাক ট্রফিতে আজিঙ্কা রাহানে তিনি মুম্বাইয়ের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি চ্যাম্পিয়ন হওয়ার এবং তার নেতৃত্বে মুম্বাই চ্যাম্পিয়ন হয়। এটা থেকে হয়তো ইন্সপায়ার্ড হয়ে কেকেআর আজিঙ্কা রাহানেকে দলে ভিড়িয়েছে এবং আজিঙ্কা রাহানে এবার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে। পাশাপাশি তিনি 1 ডাউন অর্থাৎ 3 পজিশনটা বেশ ভালোভাবে তিনার যে শক্তিমত্তা আছে সেটা তিনি সেই ক্যাপাবিলিটি অনুযায়ী তিনি ধরে রাখতে সক্ষম। এবং এই দিকটা তো আমার কাছে মনে হয়েছে যে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর অর্থাৎ টিম ক্যাপ্টেন হিসেবে আজিঙ্কা রাহানাকে যেমন পেয়েছে, তেমনই 1 ডাউন পজিশনে তাকে ব্যাটিং নামানোর ক্ষেত্রে যে একটা ভূমিকা, এই জায়গাতে তিনি যদি ভালো একটা গুড প্লে রোল করতে পারে তাহলে অবশ্যই আজিঙ্কা রাহানে শ্রেয়াস আয়ারের থেকে ভালো একটা অপশন। এবং 4 নম্বর পজিশনে ভেঙ্কটেশ আয়ারের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ভেঙ্কটেশ আয়ার বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম উদীয়মান এবং সম্ভাবনাময় ক্রিকেটার, যাকে কলকাতা নাইট রাইডার্স পেয়েছে। 5 নম্বর পজিশনে রিঙ্কু সিংয়ের সম্পর্কে বলার কিছু নেই। রিঙ্কু সিং অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার এবং তাকেও রিটেনশন করেছে। গত সিজনেও রিঙ্কু সিং ভেঙ্কটেশ আয়ার তারা কেকেআরের সাথে ছিল এবং এবারও তারা কেকেআরের সাথেই আছে। 6 নম্বর পজিশনে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণের মতো আন্দ্রে রাসেলকেও কেকেআর তারা রিটেনশন করেছে এবং রিটেনশন ক্রিকেটার হিসেবে তাকে রেখে দিয়েছে দলে, এবং আন্দ্রে রাসেল
তার দিনে সে যে কোনো বলারকে পাড়ার ক্রিকেটার বা পাড়ার বলারে সে নামিয়ে আসতে সক্ষম এবং সে যে কোনো সময় ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। সে পাওয়ার হিটিং ব্যাটসম্যান এবং বর্তমানে তার মতন পাওয়ার হিটিং ব্যাটসম্যান বিশ্বে খুবই কম আছে। বিশেষ করে লোয়ার অর্ডারে যখন ব্যাটসম্যানরা আসে তখন সাধারণত অল্প বলে বেশি রান টার্গেট থাকে। সেই ক্ষেত্রে আন্দ্রে রাসেলের বিকল্প কেকেআর আর কাউকে মনে করেনি, তাই কেকেআর আন্দ্রে রাসেলকে রেখে দিয়েছে। 7 নম্বরে রামানদীপ সিং, বর্তমান ভারতের অন্যতম উদীয়মান ক্রিকেটার রামানদীপ সিং এবং তাকে রিটেনশন করেছে এবং রামানদীপ সিং এর উপরে তারা নির্ভর করেছে এবং লোয়ার অর্ডারের ক্ষেত্রে রামানদীপ সিং অলরাউন্ডিং পারফরমেন্স দেখাতে পারে এবং তার উপরে বিশ্বাস এবং আস্থা রেখেছে। এটা অন্যতম একটা ভালো ফল, এটা অন্যতম একটা ভালো দিক, অর্থাৎ রামানদীপ সিং লোয়ার অর্ডারে অত্যন্ত ভূমিকা পালন করতে সক্ষম। এছাড়া রয়েছে 8 নম্বর পজিশনে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী বর্তমান ভারতের অন্যতম সেরা একজন ক্রিকেটার এবং তাকে নিয়মিত একাদশে সুযোগ দিলে অদূর ভবিষ্যতে সে বিশ্ব শাসন করবে এবং বিশ্বের 1 নম্বর বলার হবে। এবং শুধু তাই না, তার অলরাউন্ডিং পারফরমেন্সের ভূমিকা রেখেছে, সে ভালো ব্যাট করতে পারে। 9 নম্বরে ভৈরব অরোরা। ভৈরব অরোরাকে এবার কেকেআর তারা দলে ভিড়িয়েছে এবং ভৈরব অরোরা ইতিমধ্যে গত সিজনে ভালো পারফর্ম করেছিল। এবারও তার কাছ থেকে দল ভালো পারফর্ম আশা করে, তবে সে যদি তার বেটারটা দিতে পারে, সে যদি ভালো রোল প্লে করতে পারে, তাহলে এক্ষেত্রে কেকেআর অবশ্যই ভৈরব অরোরাকে নিয়ে অনেক ভালো কাজ করেছে। 10 নম্বর পজিশনে হর্ষিত রানা। বর্তমান ভারতে অন্যতম সেরা একজন বলার এই হর্ষিত রানা এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হর্ষিত রানা ঝলক এবং দ্যুতি ছড়িয়েছে। তাই এবার হর্ষিত রানাকে কেকেআর তারা দলে ভিড়িয়েছে এবং হর্ষিত রানা নিয়মিত অর্থাৎ ইনজুরি মুক্তভাবে যদি খেলতে পারে, তাহলে হর্ষিত রানা এবার এমনও হতে পারে যে এবার আইপিএল সিজন 2025-এ সর্বোচ্চ উইকেট টেকিং বলারও হতে পারে। 11 নম্বর পজিশনে মিচেল স্টার্কের জায়গায় কাকে খেলাবে, এটা নিয়ে অবশ্যই কেকেআর এর যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে তাদের অবশ্যই এটা ভাবনার বিষয়। তবে আন্ড্রিক নটজে রয়েছে এবং জনসন রয়েছে, দুজনের ভিতরে যে কোনো একজনকে তারা খেলাবে। তবে আমার কাছে মনে হয় জনসনের থেকে, অর্থাৎ পরীক্ষামূলকভাবে জনসনকে 2-1টা ম্যাচ সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদি ভালো পারফরমেন্স না করতে পারে, তাহলে আন্ড্রিক নটজের উপরে বেশি আস্থা রাখা যাওয়া ঠিক হবে এবং আন্ড্রিক নটজকে নিয়মিত যদি একাদশে রাখা যায়, তাহলে অবশ্যই কেকেআরের জন্য ভালো একটা পজিটিভ দিক হবে। তাহলে আমার কাছে বিশ্লেষণের দিক থেকে যেটা মনে হয়েছে যে শক্তিমত্তার দিক থেকে এবার কেকেআর 2024 সিজনের থেকে সবথেকে বেশি এবার শক্তিশালী টিম তারা পেয়েছে। তবে একটি জায়গায় তাদের দুর্বলতা ফুটে উঠেছে, সেটা হচ্ছে মিচেল স্টার্কের জায়গায় তারা আন্ড্রিক নটজ এবং জনসন এই দুজনকে তারা খেলালেও তারা মিচেল স্টার্কের মতন ভূমিকা রাখতে পারে কিনা, এটা এখন দেখার বিষয়। কেকেআর যে টিম গঠন করেছে তারাই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এবং তারাই চ্যাম্পিয়ন হবে। আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন।